এই যে অসুস্থ মানুষদেরকে তিনি হসপিটালে ধরে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা দিয়ে সুস্থ করার পরে এই মানুষগুলোর কিডনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে করে তিনি লক্ষ লক্ষ টাকা বিক্রি করতো। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? নেক সুরত ধরেছে, মানবতার ফেরিওয়ালা সেজেছে, অথচ মানুষদেরকে আনার পরে এই 10 বছরে প্রায় 800 লোক মারা গেছে। কতশো? 800 লোকের মধ্যে 65টা লোকের কবর খুঁজে পাওয়া গেছে, আর বাকি লোকের কবরের খোঁজ নেই। কোথায় কবর দিয়েছে এটাও বলতে পারতেছে না। অভিযোগ উঠেছে মানুষদেরকে হত্যা করে করে তার শরীরের কিডনি অঙ্গ প্রত্যঙ্গ চোখগুলো বের করে বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করত। এই বাংলাদেশের একজন মানুষ যার পরিচয় ছিল মানবতার ফেরিওয়ালা, নাম হলো মিল্টন সমাদ্দার। যেই লোকটাকে বাংলাদেশের মানুষ আমরা মানবতার ফেরিওয়ালা নামে চিনতাম। রাস্তাঘাটে যেই অসুস্থ মানুষগুলো পড়ে থাকে তাদেরকে ধরে এনে বৃদ্ধাশ্রমে রেখে তাদেরকে চিকিৎসা দেয়, খাবার দেয়, পরন দেয়, সুন্দর কাপড় পরায়, এদের দিয়ে ভিডিও করে করে টাকা উঠাইয়া তাদের খেদমত করে। আমরা জানতাম তিনি মানবতার ফেরিওয়ালা। কিন্তু গত 3-4 দিন আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার ব্যাপারে নিউজ প্রচার হচ্ছে। এই যে অসুস্থ মানুষদেরকে তিনি হসপিটালে ধরে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা দিয়ে সুস্থ করার পরে এই মানুষগুলোর কিডনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে করে তিনি লক্ষ লক্ষ টাকা বিক্রি করতো। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? নেক সুরত ধরেছে, মানবতার ফেরিওয়ালা সেজেছে, অথচ মানুষদেরকে আনার পরে এই 10 বছরে প্রায় 800 লোক মারা গেছে। কতশো? 800 লোকের মধ্যে 65টা লোকের কবর খুঁজে পাওয়া গেছে, আর বাকি লোকের কবরের খোঁজ নেই। কোথায় কবর দিয়েছে এটাও বলতে পারতেছে না। অভিযোগ উঠেছে মানুষদেরকে হত্যা করে করে তার শরীরের কিডনি অঙ্গ প্রত্যঙ্গ চোখগুলো বের করে বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করত। বিভিন্ন হসপিটালগুলোতে 800 লোক মারা গেল, 65টি লাশ, আর কারো খোঁজ নেই। অথচ আমরা জানি মানবতার ফেরিওয়ালা। আসলে মানবতার ফেরিওয়ালা নাকি মানুষ খেত জানোয়ার, এটা তদন্ত না করলে বোঝা যাবে না। কথা বলেন না কেন? আজকেও বাংলাদেশে দেখবেন ওপরে অনেক ভালো লোক দেখা যায়, খুব ভালো সুরতে ঘোরে, মিষ্টি মিষ্টি কথা বলে, অথচ তলে তলে এমনও লোক আছে যাদের চরিত্র পশুর চাইতেও খারাপ। এতদিন যেই লোক দরিদ্র মানুষকে ধরে এনেছে, বৃদ্ধাশ্রমে রেখে চিকিৎসা দিয়েছে, আজকে দেখা যাচ্ছে তিনি মানুষকে মেরে মেরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করেছে। আল্লাহর কোরআন বলেন উলাইকা কাল আনআম, যারা মানুষ নয় এরা হলো পশু। আল্লাহর কোরআন আবার বলতেছে বালহুম আদল, শুধু পশু নয়, এরা পশুর চাইতে বড় নিকৃষ্ট। আজকে দেখেন কত মানুষ অসহায় রাস্তাঘাটে পড়ে থাকে, তাদেরকে নিয়ে গেছে চিকিৎসা দিয়েছে, খুবই ভালো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এসেছে, টাকার কোনো হিসাব নেই। টাকাতে নিজে বাড়ি করেছে, গাড়ি করেছে, তিনি করতেই পারে, আমার আপত্তি নেই। তবে আমার কথা হলো প্রধানমন্ত্রীকে বলতে চাই, এ যদি সত্যিই মানুষদেরকে মেরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে থাকে আর সময় দেওয়া যাবে না, একে গ্রেপ্তার করে তদন্ত করে বের করতে হবে। আর সত্যি যদি অপরাধ করে থাকে, নিরপরাধ মানুষদের হত্যা করে থাকে, বিচার চাই কি চাই না? তবে সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলি, এ সত্যি অপরাধ করেছে কিনা অভিযোগ উঠেছে, এখন পর্যন্ত প্রমাণ। আমি মিডিয়ার লোকদেরকে বলবো, সত্যি যদি অভিযোগ থাকে কি লাগবে? তদন্ত করতে হবে, প্রমাণ বের করতে হবে। আর একটা বিষয় বাংলাদেশে লক্ষ্য রাখবেন, ভালো কাজ যারা করে এদের বিরুদ্ধে শত্রুতাও বেড়ে যায়। কেউ যদি একটু উপর দিকে ওঠে তার পা ধরে সবাই নামানোর চেষ্টা করে। এই জন্য আমি বলবো, সত্যি যদি অপরাধী হয় শাস্তি পাক, আর যদি অপরাধী না হয়, এই যে হাজার হাজার মানুষকে তিনি খেদমত করেছে তার বিরুদ্ধে পরিকল্পিত কেউ যদি মিথ্যা রটনা ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর সে যে খেদমত করেছে এই খেদমতের জন্য পুরস্কৃত করতে হবে। তাহলে আমি বলতেছিলাম, অভিযোগ আসলেই হবে না, আগে অভিযোগের পরে কি করতে হবে? তদন্ত। জোরে বলেন, কি করতে হবে? এখন তদন্ত করতে দেবেন কাকে? যেই লোকটা আগে থেকেই হুজুরকে দেখতে পারে না, হুজুর যদি রাস্তাতে জোরে জোরে হেঁটে যায় বলে যে হুজুরের দাওয়াত আছে, জোরে জোরে যাচ্ছে, আছে না নাই? আবার হুজুর যদি আস্তে আস্তে হেঁটে যায় বলে হুজুর কতপা খাওয়া খাইছে রে, নড়তে পারে না, এরকম লোক আছে না নাই? আবার হুজুরের বইয়ের যদি বাচ্চা বেশি হয়, সন্তান বেশি হয়, এমনও গ্রামের লোক আছে ফতুয়া দেয় যে হুজুর মনে হয় রোহিঙ্গা হয়ে গেছে। কথা কন না কে? আবার হুজুর 10 বছর হলে বিয়ে করতে যদি বাচ্চা না হয়, এমনও লোক আছে যে হুজুরের পেছনে নামাজ হবে না রে, হুজুরের কিচ্ছু নেই।
এ কথা কোন? তার মানে হুজুর জোরে গেলেও দোষ, হুজুর আসতে গেলেও দোষ। এখন এই রকম লোকদের যদি হুজুরের বিরুদ্ধে তদন্ত করতে দেন, তদন্তর রিপোর্ট হুজুরের পক্ষে যাবে না বিপক্ষে? হচ্ছেও তাই। সঠিক তদন্ত যদি হতো, কোন আলেম ওলামা ভেতরে বন্দী থাকা লাগতো না।